বাংলা সিনেমায় কি আবার আসছে এক ভয়ঙ্কর নতুন অধ্যায়? কারণ সদ্য প্রকাশিত রাক্ষস ট্রেলার দেখে অনেক দর্শকই বলছেন এটা শুধু আরেকটা সিনেমা নয়, বরং হতে পারে বাংলা চলচ্চিত্রের এক ভয়ঙ্কর এবং রহস্যময় অভিজ্ঞতা। মাত্র কয়েক মিনিটের এই ট্রেলারে এমন কিছু দৃশ্য দেখানো হয়েছে যা দর্শকদের মাথায় অনেক প্রশ্ন তৈরি করেছে। এই ট্রেলারে আমরা দেখতে পাই এক অন্ধকার শহর, রহস্যময় কিছু খুন, মানুষের ভিতরের লুকানো দানব, আর এমন একজন চরিত্র যাকে দেখে বোঝাই যাচ্ছে না সে মানুষ নাকি সত্যিই এক রাক্ষস। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সিনেমার গল্প আসলে কি? কেন হঠাৎ করে শহরে ঘটছে একের পর এক অদ্ভুত ঘটনা? আর ট্রেলারের শেষে যে ভয়ঙ্কর দৃশ্য দেখানো হয়েছে তার পেছনে লুকিয়ে আছে কী রহস্য? আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব রাক্ষস ট্রেলারের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, জানার চেষ্টা করব এই সিনেমার সম্ভাব্য গল্প, চরিত্রগুলোর আসল উদ্দেশ্য এবং ট্রেলারে লুকিয়ে থাকা কিছু বড় ইঙ্গিত। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে হয়তো তুমি বুঝতে পারবে এই রাক্ষস আসলে কে। ট্রেলার শুরু হয় এক অদ্ভুত নীরবতা দিয়ে। একটা অন্ধকার রাত, রাস্তার আলো প্রায় নিভে গেছে। ক্যামেরা ধীরে ধীরে একটা নির্জন গলির দিকে এগিয়ে যায়। হঠাৎ দেখা যায় একজন মানুষ দৌড়ে পালাচ্ছে, তার মুখে আতঙ্ক। সে বারবার পিছনে তাকাচ্ছে, মনে হচ্ছে কেউ তাকে অনুসরণ করছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো পিছনে কাউকে দেখা যাচ্ছে না। এই দৃশ্যটাই ট্রেলারের শুরুতেই একটা প্রশ্ন তৈরি করে, আসলেই কি কেউ তাকে তাড়া করছে, নাকি সে এমন কিছু দেখেছে যা অন্য কেউ দেখতে পাচ্ছে না? এরপর ট্রেলারে দেখা যায় কিছু পুলিশ অফিসার, তারা একটা খুনের তদন্ত করছে। ক্যামেরায় কয়েকটা দৃশ্য খুব দ্রুত দেখানো হয়, রক্তে ভেজা দেওয়াল, মাটিতে পড়ে থাকা ছুরি আর আতঙ্কিত মানুষের মুখ। এখানে বোঝা যায় শহরে একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটছে, কিন্তু তদন্তকারীরা একটা জিনিস বুঝতে পারছে না, সব ঘটনাগুলোর মধ্যে যেন একটা অদ্ভুত মিল আছে। মনে হচ্ছে কেউ খুব পরিকল্পনা করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে, কিন্তু সেই মানুষটা কে? এরপর ট্রেলারে হঠাৎ দেখা যায় এক অদ্ভুত চরিত্র, তার চোখে অদ্ভুত এক দৃষ্টি, কখনো সে শান্ত, কখনো আবার ভয়ঙ্কর রাগে ফেটে পড়ছে। এই চরিত্রটিকে দেখে অনেক দর্শকই ধারণা করছেন এই মানুষটাই হয়তো সিনেমার মূল কেন্দ্র। কিন্তু সমস্যা হলো তার আচরণ কখনো একদম স্বাভাবিক, আবার কখনো মনে হচ্ছে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন, সে কি সত্যিই একজন মানুষ, নাকি তার ভিতরে লুকিয়ে আছে অন্য কেউ? ট্রেলারের মাঝামাঝি একটা সংলাপ শোনা যায়, মানুষ যখন নিজের ভিতরের অন্ধকারকে মুক্ত করে দেয় তখন সে আর মানুষ থাকে না। এই সংলাপটাই পুরো সিনেমার মূল থিম হতে পারে। মানে এই গল্পটা শুধু একটা খুনের গল্প না, বরং মানুষের ভিতরের দানবের গল্প, যে দানব কখনো কখনো আমাদের সবার মধ্যেই থাকে। ট্রেলারের শেষের দিকে একটা দৃশ্য দেখানো হয়, একজন মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে নিজের মুখের দিকে তাকায়, আর হঠাৎ করে তার চোখের অভিব্যক্তি পুরো বদলে যায়। মনে হয় যেন তার ভিতরে অন্য কেউ জেগে উঠেছে। কিন্তু ঠিক তখনই ট্রেলারটা শেষ হয়ে যায়, আর এখানেই দর্শকদের মাথায় সবচেয়ে বড় প্রশ্নটা আসে, আসলে রাক্ষসকে এই মানুষটা, নাকি পুরো শহরের ভিতরে লুকিয়ে থাকা কোনো ভয়ঙ্কর সত্য? এই প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করব। ট্রেলারের ইঙ্গিত অনুযায়ী মনে হচ্ছে এই সিনেমার গল্প একটি শহরকে কেন্দ্র করে, যেখানে হঠাৎ করেই শুরু হয় একের পর এক ভয়ঙ্কর ঘটনা। প্রথমে মানুষ মনে করে এটা সাধারণ অপরাধ, কিন্তু পরে বোঝা যায় এই ঘটনাগুলো সাধারণ না, এর পিছনে আছে এক অদ্ভুত মানসিক খেলা। রাক্ষস নামটা শুধু কোনো দানবকে বোঝাচ্ছে না, বরং এটা হয়তো মানুষের ভিতরের অন্ধকার দিককে বোঝাচ্ছে। যখন মানুষ রাগ, প্রতিশোধ আর ঘৃণার কাছে হার মানে, তখন সে নিজেই হয়ে উঠতে পারে এক রাক্ষস। এই ধারণাটা সিনেমার গল্পে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ট্রেলারের কিছু দৃশ্য দেখে মনে হচ্ছে প্রধান চরিত্রের মধ্যে একটা দ্বৈত ব্যক্তিত্ব থাকতে পারে। মানে একদিকে সে একজন স্বাভাবিক মানুষ, অন্যদিকে তার ভিতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্তা, যেটা মাঝে মাঝে নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এটা যদি সত্যি হয় তাহলে সিনেমাটা হতে পারে একটা শক্তিশালী সাইকোলজিক্যাল থ্রিলার। ট্রেলারের আরেকটা বড় শক্তি হলো এর ভিজুয়াল। অন্ধকার শহর, রাতের দৃশ্য আর রহস্যময় আলো ব্যবহার সব মিলিয়ে পুরো ট্রেলারটা একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছে, যেটা দর্শকদের গল্পের ভিতরে টেনে নিয়ে যায়।
বাংলা সিনেমায় সাধারণত আমরা রোম্যান্স বা অ্যাকশনই বেশি দেখি, কিন্তু রাক্ষস যদি সত্যিই একটা শক্তিশালী সাইকোলজিক্যাল থ্রিলার হয়, তাহলে এটা হতে পারে বাংলা সিনেমার জন্য একটা নতুন ধারা। সব মিলিয়ে রাক্ষস ট্রেলার আমাদের সামনে অনেক প্রশ্ন রেখে গেছে। আসল রাক্ষসকে, শহরে কেন ঘটছে এই ভয়ঙ্কর ঘটনা, আর মানুষের ভিতরের অন্ধকার কি সত্যি এতটা ভয়ঙ্কর? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে পুরো সিনেমার জন্য। কিন্তু একটা কথা নিশ্চিত, এই ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের মনে কৌতূহল তৈরি করে ফেলেছে। আর এখন দেখার বিষয়, সিনেমাটা কি সত্যি সেই রহস্য আর উত্তেজনা ধরে রাখতে পারে কিনা। রাক্ষস ট্রেলারটা যদি একটু খেয়াল করে দেখা যায়, তাহলে বোঝা যায় এখানে অনেক ছোট ছোট ক্লু লুকানো আছে। যেমন একটা দৃশ্যে দেখা যায় দেয়ালে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা। প্রথমে মনে হতে পারে এগুলো শুধু সেট ডিজাইন, কিন্তু অনেক দর্শক বলছেন এই চিহ্নগুলো হয়তো গল্পের সাথে সরাসরি সম্পর্কিত। সম্ভবত এগুলো কোনো গোপন সংগঠন বা রহস্যময় ঘটনার ইঙ্গিত। আর যদি সেটা সত্যি হয়, তাহলে সিনেমার গল্প শুধু একজন রাক্ষসকে নিয়ে না, বরং এর পেছনে থাকতে পারে অনেক বড় ষড়যন্ত্র। এই সিনেমার আরেকটা বড় দিক হতে পারে মানুষের মনস্তত্ত্ব। কারণ ট্রেলারে বারবার দেখানো হয়েছে ভয় আসলে বাইরে থেকে না, বরং মানুষের ভিতর থেকেই জন্ম নেয়। যখন একজন মানুষ দীর্ঘদিন চাপ, কষ্ট বা অন্যায়ের মধ্যে থাকে, তখন তার ভিতরের অন্ধকার ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। এই কারণেই হয়তো সিনেমার নাম রাখা হয়েছে রাক্ষস। কারণ এখানে আসল রাক্ষস কোনো দানব না, বরং মানুষের নিজের অন্ধকার মন। ট্রেলার প্রকাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেক দর্শক বলছেন বাংলা সিনেমায় এমন রহস্যময় এবং ডার্ক থিম খুব কমই দেখা যায়। কেউ কেউ আবার বলছেন এই সিনেমা যদি ঠিকভাবে বানানো হয়, তাহলে এটা হতে পারে বছরের অন্যতম আলোচিত সিনেমা। বিশেষ করে ট্রেলারের ব্যাকগ্রাউন্ড মিউজিক, ক্যামেরা অ্যাঙ্গেল আর ডার্ক কালার টোন সবকিছু মিলিয়ে একটা আলাদা অনুভূতি তৈরি করেছে। সবচেয়ে বড় রহস্য কিন্তু এখনও অজানা। ট্রেলারে আমরা অনেক কিছু দেখেছি, ভয়, খুন, তদন্ত আর অদ্ভুত আচরণ, কিন্তু এখনও পরিষ্কার না আসলেই কে এই রাক্ষস। সে কি একজন মানুষ, নাকি মানুষের ভিতরে লুকিয়ে থাকা অন্ধকার, নাকি পুরো গল্পটাই এমন একটা মোড় নেবে যা কেউ আগে কল্পনাও করতে পারেনি? এই প্রশ্নগুলোর উত্তরই হয়তো লুকিয়ে আছে পুরো সিনেমার ভিতরে। সব মিলিয়ে বলা যায় রাক্ষস ট্রেলার দর্শকদের সামনে এমন একটা গল্পের ইঙ্গিত দিয়েছে যার রহস্য, ভয় এবং মনস্তত্ত্ব এই তিনটের মিশ্রণ। এখন শুধু দেখার বিষয় পুরো সিনেমা কি এই রহস্য ধরে রাখতে পারে কিনা। কিন্তু একটা কথা নিশ্চিত, এই ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল অনেক বাড়িয়ে দিয়েছে। আর সেই কারণেই অনেকেই এখন অপেক্ষা করছে এই রহস্যময় গল্পের পর্দা উন্মোচনের জন্য।